নজর রাখবো পরবর্তী সংবাদে। উদয়পুরের শিক্ষক অভিজিৎ হত্যাকাণ্ডে এবার মাঠে নামলো কংগ্রেস। অভিজিৎ দে হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ময়না তদন্তে ময়দানে নামলো প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব আজকে গিয়ে পৌঁছালেন উদয়পুরে এবং সেখানে তারা দেখা করলেন পুলিশের সাথে। বিশেষ করে কংগ্রেস নেতৃত্ব অভিজিৎ দের হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এক প্রকার সরব। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের ঠিক পরদিন অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে সুদীপ রায় বর্মন শিক্ষক অভিজিৎ দের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেখানে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল, দলীয় সমর্থকরা যান রাধাকিশোরপুর থানায়, বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিজিৎ দে হত্যাকাণ্ডে কারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করা এবং পদক্ষেপ গ্রহণ করা, উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি উঠে আসছে আজ কংগ্রেসের পক্ষ থেকে। ঠিক কি বক্তব্য আজকে পুলিশের সাথে দেখা করার পর কি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব, শুনুন। দেখুন, পরিকল্পিতভাবে উদয়পুর শহরের একটা সুনামধন্য শিক্ষককে সেখানে খুন করা হয়েছে। সে খুনের আসামি যারা খুন করেছেন পরিকল্পিতভাবে অভিজিৎ দেকে শিক্ষক, ওনার পরিবারের তরফ থেকে সেখানে মামলা নথিভুক্ত করা হয়েছে। আমরা আজকে খবর পেলাম যে আরকিপুর থানার পুলিশ একজন আসামিকে গ্রেফতার করেছে। এটা খুনের মামলা, আসামি গ্রেফতার করেছে পুলিশ, সেখানে রিমান্ড চাইনি। এটা কেমন কথা? পুলিশ রিমান্ড চাইনি, খবর পেলাম কোর্ট থেকে 14 দিনের জন্য সেখানে জেলে সেখানে পাঠিয়ে দিয়েছে। সেটা তো উচিত ছিল যে পুলিশ সেখানে রিমান্ড চাবে, তাকে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয়ই সেখানে যারা খুনের জড়িত তার সত্যতা সেখানে বেরিয়ে আসবে। আমরা তদন্তের সেখানে একটা গভীর সেখানে ষড়যন্ত্র সেখানে দেখতে পাচ্ছি। মামলাকে সেখানে হালকা করার জন্য, খুনিকে বাঁচানোর জন্য একটা পরিকল্পনা সেখানে চলছে। আমরা সেখানে জেলা কংগ্রেস সেখানে পরিষ্কারভাবে আমরা এসেছি। আমরা জাস্ট সেখানে আজকে বিক্ষোভ দেখালাম। আমাদের ইচ্ছা ছিল বড়বাবুর সাথে সেখানে কথা বলবো, আমাদের বক্তব্য রাখবো ওনার কাছে। উনি সেখানে প্রশাসনিক কাজে সেখানে থানা বাইরে আছেন, সেকেন্ড অফিসারও বাইরে আছেন। এখন যিনি চার্জে আছেন ওনাকে পরিষ্কার সেখানে আমরা বলেছি তদন্তের কোনো গাফিলতি নয়, যারা দুষ্কৃতকারী তাদেরকে অবিলম্বে সেখানে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয় আজকে শুধু আমাদের এখানে বিক্ষোভ না, আমরা উদয়পুর মহকুমা সেখানে বন ডাকতে সেখানে বাধ্য হব। আমরা নজর রাখছি পুলিশ কি প্রক্রিয়া সেখানে তদন্ত করছে। আমরা চাই মূল আসামিরা সেখানে গ্রেপ্তার হোক। আমাদের কাছে খবর রয়েছে মূল যে অভিযুক্ত সে অভিযুক্ত এখনো সেখানে এলাকার মধ্যে সেখানে অবস্থান করছে। এটা খুব আপনারা শুনলেন যে বক্তব্য উঠে আসছে কংগ্রেসের পক্ষ থেকে। অভিজিৎ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আরকিপুর থানা ঘেরাও এবং 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না হয় তাহলে আগামী দিনে তারা এই আন্দোলন আরো জোরদার করবে, এমনটাই হুঁশিয়ারি উঠে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।